গত পরশুদিন গাজীপুরে হয়ে গেল ট্যাপ টেনিস জগতের সবচেয়ে বড় টুর্নামেন্ট ট্যাপ বল বিপিএল এর ফাইনাল ম্যাচ, যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে আমাদের শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এবং তাদের প্রতিপক্ষ দল খুলনা টাইগার্স। ফাইনাল ম্যাচে শরীয়তপুর দুরন্ত ফাইটার্সকে সাপোর্ট করার জন্য শরীয়তপুর জেলার ক্রিকেট প্রেমী যারা আছে সকলেই শরীয়তপুর থেকে ছুটে যায় গাজীপুরে। শরীয়তপুর থেকে গাজীপুর লম্বা একটা জার্নি, তারপরেও যেন নিজের জেলাকে নিজের দলকে সাপোর্ট করতে সেখানে যেতেই হবে। শরীয়তপুরের দর্শকদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য কেঁপে উঠেছিল গোটা গাজীপুর। শরীয়তপুর শরীয়তপুর স্লোগানে গরম হয়ে গিয়েছিল খেলার মাঠ। সেই দিন শরীয়তপুরের প্রতিটি মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। যে ব্যক্তির কারণে শরীয়তপুরের মানুষ এত আনন্দ করার সুযোগ পেল তিনি হচ্ছেন আমাদের তরিকুল ইসলাম নিলয় ভাই, যিনি একজন ইতালি প্রবাসী। তিনি তার নিজের দল শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এর খেলা দেখার জন্য সেই ইতালি থেকে ছুটে এসেছেন বাংলাদেশে। এছাড়াও আরো অনেকেরই অবদান আছে, যাদের কষ্টের কারণে আজকে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এত বড় একটা টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। শরীয়তপুর জেলার সর্বস্তরের ক্রীড়া অঙ্গনের মানুষের পক্ষ থেকে এই টুর্নামেন্ট কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আকুল ভাইকে প্রাণবন্ধ একটি শুভেচ্ছা জানাতে চাই। সেই সঙ্গে আমাদের টিমটা আজ ফাইনালে খেলছে, এর পিছনে সবচেয়ে বেশি অবদান যার আমাদের টিম ওনার, আমাদের প্রিয় ভাই নিলয়কে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর শরীয়তপুর জেলার জেলা প্রশাসক, যার কথা না বললেই নয়, যিনি আমাদেরকে উজ্জীবিত করেছেন এবং সর্বাধিক সহযোগিতা করে আমাদেরকে আজকে শরীয়তপুরের হাজারো মানুষকে মাঠে আনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে শরীয়তপুরের সর্বস্তরের মানুষ এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া চাই। আমাদের টিম আজ ফাইনালে খেলছে, আমরা ফিল্ডিং করছি, শুরুতেই চমৎকার বোলিং হচ্ছে, আমরা বিজয় নিয়ে বাড়ি ফিরবো এই প্রত্যাশায় সকলকে শুভেচ্ছা। প্রথমত আমাদের দুরন্ত শরীয়তপুর, যে মূলত দুরন্ত একটি নেতৃত্ব পেয়েছে নিলয়, যিনি একজন ইটালি প্রবাসী ইয়াং নেতৃত্ব, তার নেতৃত্বে আজকে এই অবস্থানে আমরা পৌঁছতে পেরেছি এবং এর জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য যারা স্পন্সর দিয়ে আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আর আজকের ম্যাচে আমাদের প্রত্যাশা থাকবে নিশ্চয়ই আমরা বিজয় নিয়ে ঘরে ফেলবো। আর আয়োজকদের সত্যিকার অর্থে এখানে রীতিমতো একটি ক্রিকেট উৎসব চলছে, যেটি আসলে অভাবনীয়। এইরকমটা আসলে আমরা কখনো চিন্তা করিনি। ক্রিকেট শুধু যে একটি খেলা নয়, একটি উৎসব, তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই মাঠের টেপ বল বিপিএল ফাইনাল। এভাবেই জয়ের আকাঙ্ক্ষা নিয়ে সেদিন শরীয়তপুরের শত মানুষ খেলা দেখা শুরু করে। খেলা চলাকালীন অবস্থায় খেলার দাঁড়িপাল্লা কখনো আমাদের দিকে ঝুঁকছিল, কখনো বা খুলনার দিকে। কিছুক্ষণ খেলা হবার পরে শরীয়তপুরের মানুষ কিছুটা জয়ের ঘ্রাণ পাওয়া শুরু করে। অনেকটা খেলার দাঁড়িপাল্লা আমাদের দিকেই ঝুঁকেছিল। শরীয়তপুরের প্রতিটা মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। তবে শরীয়তপুরের মানুষের আনন্দ বেশিক্ষণ টিকে নাই, কারণ সেদিন খুলনার বিপক্ষে শরীয়তপুরকে মাত্র কয়েক রানের জন্য পরাজিত হতে হয়েছে। সেদিন মন ভেঙেছে শরীয়তপুরের শত মানুষের, সেদিন কান্না করেছে শরীয়তপুরের শত ক্রিকেট প্রেমী মানুষ। এ যেন ট্রফির কাছে গিয়েও ট্রফিটাকে ছুঁয়ে দেখা হলো না।